আজ কি উঠবে লাল হলুদের ঝড়, নাকি সেই ঝড়ে নিভে যাবে লাল হলুদের মশাল? হ্যাঁ, আজকে যেই ম্যাচটির ব্যাপারে আমি কথা বলবো সেই ম্যাচটি হচ্ছে ইস্ট বেঙ্গলের 4th নম্বর ম্যাচ জামশেদপুরে এফসির সঙ্গে। এই ম্যাচে ইস্ট বেঙ্গল যাচ্ছে অ্যাওয়ে ম্যাচ খেলতে জামশেদপুরে। আমরা সবাই জানি কি খালিদ জামিল কত ভালো কোচিং করাচ্ছে এই জামশেদপুর এফসিকে নিয়ে। আর একটি মাত্র ভারতীয় কোচ কারেন্টলি যে ভালো কোচিং করাচ্ছে আইএসএল আর কন্টিনিউ থ্রু আউট, উনি যখনই যেই টিমের দায়িত্ব নিয়েছে সেই টিমকে ভালো কোচিং করিয়েছেন। ইস্ট বেঙ্গলে নিয়ে যদি আমরা কথা বলি, যদি ইস্ট বেঙ্গলের যদি আমরা সোল ফোকাস করি, তো ইস্ট বেঙ্গল এই টুর্নামেন্টে এই আইএসএলে 3টে ম্যাচ হেরে গেছে। তার জন্য ইস্ট বেঙ্গলের ফ্যান্সরা খুবই রেগেছিল, আর তার ফলে ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্টকে ওনারা জানায়, ইস্ট বেঙ্গলের ফ্যান্সরা জানায় যে আমাদের এই কোচ চাই না, যে আমাদের এই 100 ইয়ার্স ওল্ড লেগেসিকে নিয়ে ধরে চলতে পারছে না, আমাদের এই 100 ইয়ার ওল্ড লেগেসিকে ডাউনগ্রেড করে চলেছে। তার ফলস্বরূপে আমরা দেখেছিলাম যে কার্লোস কোয়াদ্রাতকে সরিয়ে দেওয়া হয় ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্টের বা কোচিং দায়িত্বর থেকে। এখন ইস্ট বেঙ্গল খুঁজে বেড়াচ্ছে নিজের নতুন কোচকে। কে হতে পারে? কেউ বলছে অস্কার ব্রুজো হতে পারে, কেউ বলছে অ্যালবার্টো রোকা হতে পারে, কেউ বলছে কিছু হতে পারে, কেউ বলছে কিছু হতে পারে। এখন নানা রকম মার্কেটে স্পেকুলেশন ঘুরে বেড়াচ্ছে। হ্যাঁ, আমিও যে নিউজটা আপনাদেরকে দিয়েছি অস্কার ব্রুজো আর অ্যালবার্টো রোকা আর অস্কার ব্রুজোর সঙ্গে একটা স্ট্রং লিঙ্ক আপ হয়ে রয়েছে। আর যদি বেশিরভাগ আমি যদি স্ট্রং লিঙ্ক আপের কথা বলি, তাহলে আমি বলবো অস্কার ব্রুজোর সঙ্গে একটা স্ট্রং লিঙ্ক আপ হয়ে রয়েছে। কে এসে এই টিমকে, যে টিমটার মধ্যে স্টার স্টাডেড প্লেয়ার রয়েছে আগের সিজন যারা যারা ভালো খেলেছিল, যেমন মেহেদি তালাল, দিমিত্রি ডায়মান্টিকস, এই দুটো লিথাল প্লেয়ার রয়েছে ইস্ট বেঙ্গলে, কিন্তু তাও ইস্ট বেঙ্গল এই মৌসুমের আইএসএলে একটা ম্যাচ জিততে পারেনি। আর নিজের হিস্ট্রিতে ফার্স্ট টাইম ইস্ট বেঙ্গল ব্যাক টু ব্যাক 5 ম্যাচেস হেরেছে। এইটা খুবই কনসার্নিং ব্যাপার একটা ইস্ট বেঙ্গল সমর্থকের জন্যও আর ইস্ট বেঙ্গলের ম্যানেজমেন্টের জন্যও। অবশ্যই ম্যাচ হারতে হারতে প্লেয়ার্সদের মনোবল পড়ে যায়, যেটা আমরা মোহনবাগানের টিমের নিয়েও দেখলাম। মোহনবাগানের টিমও খুব ভালো, কিন্তু ওরাও ম্যাচ হেরে হেরে, ওদেরও ড্র করে করে হেরে ওদেরও মনোবল পড়ে রয়েছে। একটা টিমকে একটা ভালো খেলাবার জন্য ওদের মনোবলটা উপর করাটা সবথেকে বড় ইম্পর্টেন্ট। এখন কারেন্টলি ইস্ট বেঙ্গলের কোচিংয়ের দায়িত্বতে রয়েছে বিনো জর্জ কি পারবেন এই আইএসএল এর প্রথম জয়ী করতে ইস্ট বেঙ্গলকে, নাকি ইস্ট বেঙ্গল আবার নিজের 4th ম্যাচ হারবে? আপনাদের কি মনে হচ্ছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। কিন্তু যদি আমি প্লেইং 11-এর কথা বলি, তো প্লেইং 11-এর মধ্যে আমরা দেখেছিলাম কার্লোস কোয়াদ্রাত কন্টিনিউয়াসলি আলাদা 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 চেঞ্জেস করেই গেছে। কোনো দিন খেলিয়েছেন কিন্তু প্রত্যেকটা প্লেয়ার্সকে, কিন্তু ট্যাকটিক সব সময় ওনার কোয়েশ্চেনেবল ছিল। ক্লেটন সিলভাকে স্টার্ট করানো, দিমিত্রি ডায়মান্টিকসকে বেঞ্চে বসিয়ে রাখা। দিমিত্রি ডায়মান্টিকস এমন প্লেয়ার হচ্ছে কি উনি যতক্ষণ না গোল পাচ্ছেন উনি লড়ে যাবেন। সেম গোজ টু ক্লেটন সিলভা অলসো। ক্লেটন সিলভাও ভালো প্লেয়ার, কিন্তু কারেন্টলি ক্লেটন সিলভা খেলতে পারছে না। কিন্তু দিমিত্রি ডায়মান্টিকস আমরা জানি যে উনি যখন গোল পান না তখন উনি কতটা ওনার খিদে থাকে গোল করার, আর শেষ পর্যন্ত গোল কিন্তু উনি পান। মেহেদি তালালও চেষ্টা করে যাচ্ছিলেন, কিন্তু কার্লোস কোয়াদ্রাত কোচিংয়ে আর ট্যাকটিক্সে উনি খেলতে পারছিলেন না ইস্ট বেঙ্গলের হয়ে। আর বা বলবো আমি 100% দিতে পারছিলেন না একটিও প্লেয়ার। প্রতি ম্যাচে ইস্ট বেঙ্গল গোল করেছে, শুধুমাত্র বেঙ্গালুরু এফসি ম্যাচটা ছাড়া। বেঙ্গালুরু এফসিতে একটা গোল করে বিনীত ভেঙ্কটেশ ম্যাচটা জিতিয়ে দেয় বেঙ্গালুরু এফসিকে। না হলে প্রত্যেকটা ম্যাচে ইস্ট বেঙ্গল গোল করেছে, কোনো ম্যাচে 2টো, কোনো ম্যাচে 1টা। গোল ইস্ট বেঙ্গল পাচ্ছে, কিন্তু ওদের মেন প্লেয়ার্স থেকে পাচ্ছে না, মানে দিমিত্রি ডায়মান্টিকস থেকে পাচ্ছে না, ক্লেটন সিলভার কাছ থেকে পাচ্ছে না, ওদের দুজন ফরওয়ার্ডের কাছ থেকে পাচ্ছে না। ডিফেন্স গোল করছে, মিড গোল করছে, কিন্তু ফরওয়ার্ডসরা গোল করছে না। ইট ইজ ভেরি কনসার্নিং সাইন ফর ইস্ট বেঙ্গল। আমি জানি যে এই 100 ইয়ার ওল্ড লেগেসিটাকে চালিয়ে রাখা, প্লেয়ার্সদের ওই আবেগটাকে নিয়ে ধরে চলাটা খুবই কঠিন, কিন্তু প্লেয়ার্সদেরকেও এটা বুঝতে হবে যে আমরা যে টিমের হয়ে খেলছি সেই টিমটা কত ইম্পর্টেন্ট টিম, আর কত লেগেসি আর হেরিটেজ মেনটেন করে চলেছে এই টিমটা। এমনি কোনো ক্লাব 100 বছর পুরনো হয়ে যায় না। এটা
প্লেয়ার্সদেরকে আর ম্যানেজমেন্টকেও বুঝতে হবে, সেই অনুসারে ওনাদেরকে ম্যানেজমেন্টকে কোচও হায়ার করতে হবে, যে এই টিমকে, এই ভালো যে টিমটা সেট আপ হয়ে রয়েছে, যে সেই টিমটাকে নিয়ে চলবে আর আইএসএল এর লিগ শিল্ড জেতাবে, ট্রফি জেতাবে, আর এএফসি চ্যালেঞ্জ লিগে ভালো করে দেখাতে পারবে ইন্ডিয়াতে। এই বছর এএফসি চ্যালেঞ্জ লিগে ইস্ট বেঙ্গল এফসির ভালো চান্সেস আছে যে এএফসি চ্যালেঞ্জ লিগ জিতে যেতে পারে। বাট अगेन आई एम सेइंग কি ওদের কোচকে ভালো চুজ করে আনতে হবে, যে ভালো করে খেলাতে পারবে ইস্ট বেঙ্গলকে। আপনাদের কি মনে হয় কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। এই ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।